হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন পকোড়া। দেখে বুঝেই গেছেন। তো যে রেসিপিটা আজকে আমি বানাচ্ছি এটা একটু অন্যরকমের, ইউনিক টাইপের বানাচ্ছি। এখানে পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কা, আদা, চিকেন, পেঁয়াজ আর এখানে গোলমরিচ আর ধনে আছে। এগুলো সমস্ত আমি চপারে করে চপ করে নিয়েছি। তবে আপনি পারলে মিক্সি জারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেবেন। চপ করলে একটু মানে ছিঁড়ে ছিঁড়ে মতো হয়ে থাকে, এরকম পকোড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ছাতু, যে ছাতু আমরা গুলে খাই ওই ছাতু। আর 1 টেবিল স্পুনের মতো এর মধ্যে আমি দিলাম লবণ। তবে পরে আরেকবার দেখতে হবে লবণটা ঠিকঠাক হয়েছে নাকি, যদি না হয় তাহলে আবার দিতে হবে। আর এখানে আরও আমি কিছু ধনেপাতা কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু লবণ, অল্প হয়েছে লবণ সেজন্য দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। এখানে আপনি গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন বা গুঁড়ো আপনার গোলমরিচের গুঁড়ো সেটাও ইউজ করতে পারেন, আবার গরম মশলা দিতে পারেন। এগুলো আমি কিছু দিইনি, আমি বললাম না একটু অন্যরকম বানাচ্ছি। যখন চপ করা হয়ে যাবে তারপরে সেটাকে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে ম্যারিনেট হয়ে যায়। তারপরে দেখুন এই জায়গার ভিডিওটা আমার হয়নি। আমি একটা পাত্রে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে হাত ডুবিয়ে সর্ষের তেল হাতে লাগিয়ে তারপরে চিকেন পকোড়াগুলো এক এক করে তেলের মধ্যে দিচ্ছি। তবে অবশ্যই তেলটাকে খুব গরম করে নেবেন, তারপরে পকোড়াগুলো এক এক করে তেলের মধ্যে দেবেন। যখন দেবেন তখন যেন ফ্লেমটা জোরে না থাকে, ছিটকাতে পারে গায়ের মধ্যে। তখন আপনি কি করবেন, একদম লো ফ্লেমে পকোড়াগুলো দেবেন, তারপরে একদম ফুল ফ্লেম করে দেবেন। দেওয়ার পরে উল্টে পাল্টে পকোড়াটাকে আপনি ভেজে নেবেন। লাস্ট পকোড়াটা দেওয়ার পরে জাস্ট 1 মিনিট এটাকে ভাজবেন। ভাজার পরেই কিন্তু আপনাকে পকোড়াগুলো তুলে নিতে হবে। পকোড়াগুলো তুলে নেওয়ার পরে আবার আপনি একইভাবে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো এরকমভাবে দিয়ে দেবেন। তবে অবশ্যই হাতে তেল লাগিয়ে তারপরে পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়বেন। এরকমভাবে আপনাকে করতে হবে। আর আবার এই পকোড়াগুলো আপনাকে 1 মিনিটই ভাজতে হবে। 1 মিনিট ভাজার পরে আবার পকোড়াগুলো আপনি সমস্ত তুলে নেবেন। একদম বেশি ভাজবেন না। এরকমভাবে যদি পকোড়া ভাজেন তাহলে কি হবে, বাইরেটা ক্রিস্পি পাবেন আর ভিতরে একেবারে নরম থাকবে আর একেবারে জুসি। এইটাও আবার আমি দেখুন কালার একদম আসেনি, জাস্ট খালি 1 মিনিট করে ভেজে এটাকে তুলে নেওয়া হয়েছে। এরমভাবেই আমি সমস্ত পকোড়া যতগুলো হয়েছিল 700 গ্রাম চিকেনে সমস্ত ভেজে নিয়েছি। এইবার আমি কি করব, 10 মিনিট এটা রাখার পরে আবার তেলটা আমি আবার গরম করব। গরম করার পরে ওই কড়াইতেই আবার সমস্ত পকোড়া আবার ভেজে নেব। এবারেও পকোড়াগুলো একেবারে ফুল ফ্লেম থাকবে, খুব জোরে থাকবে, যতটা চুলোটা জোরে জ্বলে মানে একেবারে ফুল ফ্লেমে আপনাকে রেখে পকোড়াটা ভাজতে হবে। এবারে কিন্তু আপনি 1 মিনিটের বেশি ভাজতে পারেন। কালার হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যেই হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আপনি পকোড়াগুলোকে তুলে নেবেন। তারপরে দেখবেন পকোড়াগুলো খেতে কেমন হয়েছে। আর বাড়িতে সাধারণত অনেক সময় এই পকোড়াগুলো বানানো হয়, দেখবেন কেমন রাবার রাবার টাইপের হয়ে যায়। এটার মধ্যে সেরম কিচ্ছু হবে না, যেমন সুন্দর খেতে হবে সেই রকম টেস্টি লাগবে। তো এই রেসিপিটা যা যা আমি বলে দিলাম এইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন আপনার পকোড়াটা কত সুন্দর খেতে হবে, ভিতরে একেবারে নরম থাকবে আর বাইরেটা পুরো ক্রিস্পি হয়ে থাকবে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই অ্যান্ড টেক কেয়ার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।